গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা? সবাই আছো? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে শনিবারের সকাল, এখন বাজে 7:30 মতো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু চলে এসেছি বারান্দায় একটু ফুলদের সাথে সময় কাটাতে। তো আমার এই পিটুনিয়া গাছের ফুলগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে, আর এই গাছটা এখনও ফুল রয়েছে। তো খুব সুন্দর গন্ধ, তো আর বেরোবে না। তো যাই হোক, ওপাশে একটা গোলাপ গাছও রেখেছিলাম, তো গোলাপ গাছের ফুলগুলো প্রায় শুকিয়ে গেছে, আর ছোটো ছোটো আবার ফুল ফুটছে কিন্তু গন্ধ নেই। তো যাই হোক, আজকে আমার সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, কারণ আজকে শনিবার। আজকে ভাবছি একটু খিচুড়ি রান্না করব। তো দেখতে পাচ্ছ, খিচুড়ি রান্না করার জন্য কিন্তু চলেও এসেছি। এখানে গাজর আর আলু ভেজে নিচ্ছি হালকা করে। আজকে প্রেশার কুকারে বানাবো, শর্টকাটে করব, কারণ কী বলতো, প্রচুর ঠান্ডা পড়েছে, বেশি জল টল ঘাটা যাবে না। তো সেই জন্য সকালবেলা থেকে জল ঘাটার যা কাজকর্ম ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি। তো এখন আমি খিচুড়ি বানাচ্ছি। আর আজকে আমি বলেছিলাম গোবিন্দভোগ চাল নিয়ে আসতে অমিতকে। তো গোবিন্দভোগের চালটা ঢালছি, আর কি বলবো তোমাদেরকে, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, মনে হচ্ছিলো কাঁচা কাঁচা চালটাই আমি খেয়ে নিই। তো গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে একটু ফুলকপিও দিয়েছিলাম, পরে অবশ্য ভেবেছিলাম দেবো না, কিন্তু পরে আবার অ্যাড করেছিলাম। স্নান টান করে এখন আমি খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়ি গরম গরম, আর এখানে দুটো মাইক্রোওভেনের মধ্যে পাঁপড়ও সেঁকে নিয়েছি। তো এই খিচুড়ি খেয়ে আবার এখন আমাকে ভিডিও এডিট করতে যেতে হবে। গুড ইভিনিং। তো দেখো, এখন বাজছে 6:30 মতো। ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম, আর এই যে কাঁথার ভিতরে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে আছি, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। এখন উঠতে হবে, উঠে সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা দিয়ে তারপর চা বানাতে হবে। আর অমিত ঘুমাচ্ছিল একটু, এই জাস্ট টাইম উঠে চলে গেল, এই যে বিছানা ঘুমাচ্ছিল, ও ঘুমাচ্ছিল, আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম। বলো তাহলে, নিজের তো কি সুন্দর ঘুমটা হয়ে গেল, আমার তো আর ঘুম হলো না। এই যে এসছে, এই যে আমি ঘুমাচ্ছিলাম, এই বিছানা কে শুয়ে রয়েছে? আমি শুয়ে রয়েছি, আমি শুয়ে রয়েছি, সবাই দেখতে পাচ্ছে, বাট তুমি একটু আগে শুয়েছিলে। এই যে তার বালিশ, ও বালিশ পারে, ওটা মিথ্যে কথা। ঘুম থেকে উঠে চোখটা দেখো তোমার, সবাই দেখতে পাচ্ছে তোমার চোখ। জায়গা জায়গা কাটাচ্ছি। আচ্ছা, তুমি তো রাতে ঘুমাও না, তুমি সারাক্ষণ আমাকে পাহারা দাও। মিথ্যে কথা। যাই হোক, এখন উঠতে হবে, ভালো লাগছে না এই যে ঠান্ডাটা যে কবে যাবে কে জানে। আর যেন ঠান্ডাটা যাচ্ছে না, এবার যেন ঠান্ডাটা বেশি বেশি ঠান্ডা পড়ছে। আজকে আমি সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে সকালবেলা থেকে না এত ঠান্ডা লাগছিল যে কিনা আর ভালো লাগছিল না সকালবেলা থেকে, আর ওই জন্য কিছুই শেয়ার করিনি আজকে সকালবেলা থেকে। আজকে তোমাদের দুপুরবেলা যখন রান্না করছি তখন থেকে আর কি তোমাদের ভিডিওটা স্টার্ট করেছি আমি। তো চলো, আজকে রাত্রেবেলাও কিছু একটা দেখি কি বানানো যায় রাত্রে। দুপুরবেলাতে ওই যে খিচুড়ি খেলাম, আর রাত্রে একটা কিছু বানাতে হবে, মানে এখন আমার জল ঘাটাঘাটি করতে হবে, এটাই সব থেকে ভয়ের আমার। তো চলো সঙ্গে থাকো, দেখি বিছানা থেকে এইটা ছেড়ে উঠি, না উঠলে আর কোনো কাজ হবে না। যথারীতি হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। খুবই কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, এখন তো সন্ধ্যা দিতেই হবে, কিছু করার নেই। আর আমি জানো তো, এক একদিন যাতে সন্ধ্যাবেলা, যেহেতু জামা কাপড় আজকে ছাড়লাম না, কারণ এই জামা কাপড় পরে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, তো সেই জন্য একটা রক্ষা। কারণ এখন যদি জামা কাপড় ছাড়তে হতো তাহলে বুঝতে পারছো কী অবস্থা। কারণ আমি এক একদিন কী করি জানো, এক একদিন আমি যেহেতু জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিতে হয়, তো সেই জন্য আমি এক একদিন খাওয়ার আগে, মানে স্নানের আগে খাওয়া দাওয়া সেরে নিই, তাহলে যে জামা কাপড়টা পরি স্নানের পরে, তাহলে সেটা ছাড়ার কোনো ব্যাপার থাকে না। তো এই রকম বুদ্ধি খাটাই মাঝে সাঝে, কারণ ঠান্ডার থেকে বাঁচার জন্য। কি জানি এবছর যেন ঠান্ডা একটু বেশিই লাগছে। তো এখন সন্ধ্যা দেব, তারপর আবার কিছু সময় বাদে আবার ঠাকুরকে সেবা দেব, রাত্রের সেবা। তো এখন যেহেতু মা নেই, তো সেইগুলো আমারই এখন ভাগ্যে পড়েছে, আমাকেই সব কিছু করতে হচ্ছে, কিছু করার নেই, করতে তো হবে, ঠাকুরকে তো আর না সেবা দিয়ে রাখা যাবে না। তো যাই হোক, এখন আমি সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি কোনো রকম করে। ভূতে করেনি, তুমি করেছো বলার পরে, তাই তুমি একটু করলে, আমি বলেছি তাই জন্য। ওয়াও, তো গরম গরম চা নিয়ে আসতে, এই যে থ্যাংক ইউ। এখন চাটা খাই, বেশ কড়া কড়া লিকার চা, আর সাথে কি নিয়ে এসছে, মদন কটকটি। ওটা আমার মদন কটকটি, আর এই বেকারি বিস্কুট আমি খাবো। মদন কটকটি বেকারি বিস্কুট, আর এখানে আমার জন্য নিয়ে এসছে ওই যে মেরি বিস্কুটটা নাকি আমার, আর এই মদন কটকটি আর এই বিস্কিটটা ওর।
এরকম অত্যাচার আমার সাথে? না না, স্বাস্থ্যের পক্ষে ভালো। এইরকম অত্যাচার করতে পারলে তুমি আমার সাথে? আমাকে মদন কটকটি খেতে দেবে না? আমি বাড়ি থেকে, দিদির বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছি মদন কটকটি। বই আনলেই খেতে হয়? হ্যাঁ। আমি খেয়ে নেবো, তুমি আমার পেটে হাত বুলিয়ে দিও। বাহ বাহ বাহ, সুন্দর। তবা তবা, তাহলে ঠিক আছে, রাতে আমি খাবার যেটা করবো সেটা আমি খাবো, তুমি পেটে হাত বোলাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। জোকস অফ এ পার্ট, এখন চাটা খাওয়া যাক। তো চাটা খেয়ে ঠাকুরের রাত্রে সেবা দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর সন্ধ্যা থেকেই ভাবছিলাম যে কী রান্না করব রাতের জন্য। তো ভাবতে ভাবতে এটাই মাথায় আসলো, সুজির প্যানকেক বানাবো, কিন্তু এর ভেতরে আমি একটু সবজি অ্যাড করব। আর সবজির মধ্যে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি গাজর আর একটু আলু কিন্তু দেবো। তো জানি না এটাও অমিত খাবে কি না। তো একটু পনিরও আছে ফ্রিজে, তো পনিরটাও একটুখানি গ্রেট করে দেবো। তো দেখো এর জন্য আমি সুজি নিয়েছি আর একটুখানি টক দই দিয়েছি। তো সুজির মধ্যে টক দই দিয়ে ভালো করে কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে, একটু নুন দিয়ে দিতে হবে। আর আমি একটুখানি সুগার ফ্রি অ্যাড করেছিলাম। তো জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিতে হবে, কারণ সুজি যেহেতু অনেকটা জল সোক করে, তো সেই জন্য। আর এটা কিন্তু ব্যাটারটা বানিয়ে আমি এখন 15-20 মিনিট ধরে রেখে দেবো। তো 15-20 মিনিট ধরে রেখে দেওয়ার পর তারপরে কিন্তু আমি বানাবো। তো যাই হোক দেখো আমার সব কিছুই কেটে নিয়েছি, কিন্তু ধনেপাতা দিতে ভুলে গেছিলাম। তো তারপরে আবার ধনেপাতা কাটতে বসে গেছি। ধনেপাতা দেবো, এখানে লঙ্কাও কিন্তু দেবো। জানি না অমিত খাবে কি না, তবে দেখা যাক কি করে। হ্যাঁ, অনেক কষ্টে কিন্তু রাজি করিয়েছি। তো দেখো এখানে প্লেটারটা কত সুন্দর দেখতে লাগছে না, লাল সাদা সবুজ সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। সত্যি শীতকালে কিন্তু সবজি বলো ফল বলো সবটাই কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো সেই জন্যই কিন্তু শীতকালটা একদিকে ভালো, কিন্তু বেশি ঠান্ডা যখন পড়ে তখন কিন্তু আমার সত্যি ভীষণ মানে খারাপ লাগে। তখন মনে হয় শীতকালটা গেলেই বাঁচি, এরকম মনে হয়। ইদানিং আমার এরকমটাই হয়েছে, জানি না কেন। তো আগে আমার শীতকালে এত ঠান্ডা লাগতো না, এখন মনে হয় শীতকালটায় বেশি বেশি ঠান্ডা লাগে, আমি সহ্যই করতে পারি না ঠান্ডা। তো যাই হোক এর ভেতরে সবটাই মিলিয়ে দিলাম। আর এই পনিরটা যেটা ছিল সেটা পনিরটা আমি গ্রেট করতে তো গেছি, কিন্তু গ্রেট তো আর হয়নি। গ্রেট করতে গিয়ে দেখলাম এরকম সব ভেঙে ভেঙে যাচ্ছে। তো যাই হোক খুব ভালো গ্রেট হয়নি। তো এখন আমি এই মিক্সিংটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে কিন্তু আমি বানাবো। তাওয়াতে কিন্তু একটুখানি জাস্ট অয়েল ব্রাশ করব, করে তারপরে প্যানকেক যেরকম বানায় তো সেরকমভাবে বানাবো। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, তবে প্রথমে যেটা আমি দিয়েছিলাম না সেটা একটুখানি জড়িয়ে গেছিলো, তো সেই জন্য একটু ভয় লাগছিলো, কি জানে যদি ভালো না হয় তাহলে কিন্তু মোটেই খাবে না। তবে দেখতে কিন্তু ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি, তবে হ্যাঁ খুব কিন্তু সফট হয়েছে। তো এখন চলো সবটা ভেজে নিয়ে দেখি কেমন হয়েছে, যেটা হবে তোমাদেরকে জানাবো। তো এই হচ্ছে আমি খাবারটা সার্ভ করে দিয়েছি, এই যে আমি তো সস দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে খাচ্ছে অমিত, টেস্ট করেই বলুক কেমন হয়েছে। কালকে তুমি টেস্ট করেছো, আজকে আমার টেস্ট করার পালা, তাই তো? কেমন হয়েছে সেরকম হাইফাই কিছু হবে না, নর্মাল হেলদি খাবার যেরকম হয় সেরকমই হবে। নরম হয়েছে তো, তুলতুলে নরম হয়েছে, ভালোই হয়েছে। তবে ঝালটা মনে হচ্ছে একটুখানি কম, আর একটু ঝাল হলে মনে হয় ভালো হতো। কাঁচা লঙ্কা দিয়েছি তো। হ্যাঁ ঠিক আছে তো, তবে টেস্টি হেলদি আবার টেস্টি না। তো তোমরা শুনতেই পেলে, ভালোই হয়েছে বললো। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া শেষে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ঘুমাবো, তা নাহলে আমার আবার ঘুম আসবে না। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।